আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফু ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ইসকনকে আন্তর্জাতিক উগ্রপন্থী সংগঠন হিসেবে উল্লেখ করে সংগঠনটি নিষিদ্ধ এবং চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার চেয়ে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও পুলিশ মহাপরিদর্শক বরাবর ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়। বুধবার 10 আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল এ লিগ্যাল নোটিশ পাঠান। বলা হয়েছে, ইসকন একটি উগ্রপন্থী সংগঠন হিসাবে বাংলাদেশের দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। সংগঠনটি সনাতন ধর্মাবলম্বীদের অধিকাংশ মৌলিক বিষয় স্বীকার করে না। তারা হিন্দুদের ওপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দেয়। নিম্নবর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে। সেখানে আরও বলা হয়, সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতন সম্প্রদায়কে মেরে তাড়িয়ে দেয়। মসজিদে সাম্প্রদায়িক হামলা করে। কিছুদিন আগে ঢাকায় স্বামীবাগে মসজিদের তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। রায় জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুঁড়েছেন আইনজীবীরা। এ ঘটনায় বিচারপতি নেমে যেতে বাধ্য হন। বুধবার দুপুরে বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাইকোর্ট এজলাসে বসেন। যখন আইটেম 12 নম্বর চলে, এ সময় একদল আইনজীবী এজলাসে প্রবেশ করে বিচারককে এজলাস থেকে নেমে যেতে বলেন এবং তারা ডিম ছুঁড়তে শুরু করেন। এদিন চাঁদাবাজির অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 জন। পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ। দেশের বিদ্যমান পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দীর্ঘ 15 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় গত 5 আগস্ট দানব সরকারকে উৎখাত করেছে দেশের ছাত্র জনতা। তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ? 3 মাসও যায়নি, রাস্তায় রাস্তায় অবরোধ, হত্যা, রক্তপাত হচ্ছে, জ্বালাও পোড়াও। কেন এই ভয়াবহ হিংসা? সমস্যা কোথায়? আর কত এই বিভাজন? বিএনপি মহাসচিব বলেন, 3 মাসেই সকলের আসল চেহারা বেরিয়ে এসেছে। এমন চেহারা নিয়ে সফলতা অর্জন করা সম্ভব নয়। গত কয়েকদিনের ঘটনায় তারা উদ্বিগ্ন। ফখরুল বলেন, ধর্মকে ব্যবহার করে উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে। পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ঢাকার যাত্রাবাড়ী থানার শিক্ষার্থী সাইদুর রহমান ইমরান হত্যা মামলার রিমান্ড শুনানিতে বুধবার আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক হুইপ আসম ফিরোজ। তিনি বলেন, 1979 সালে জিয়াউর রহমানের সময় থেকে এমপি ছিলেন। এরশাদের আমলেও জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। গত 5 আগস্ট তিনি তার নির্বাচনী এলাকায় ছিলেন। সেখানকার ডিসি এসপিদের সঙ্গে ফুটবল টুর্নামেন্টে ছিলেন। আল্লাহর পর আপনি যদি হাকিম হন, তাহলে আপনি ন্যায় বিচার করবেন। এ মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক কারণে তাকে ফাঁসানো হয়েছে। এই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী জানান, মামলার বাদীকে ভয় দেখিয়ে আদালতে এনে নাম প্রত্যাহার করানো হচ্ছে। মামলা যেহেতু হয়েছে, মামলার তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখবেন কে জড়িত নয়। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লালদিঘি এলাকায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। এ ঘটনায় ভিডিও দেখে সন্দেহভাজন অন্তত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। বলা হয়, ভিডিও ফুটেজ থেকে এই 6 জনকে শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে 21 জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। একই সঙ্গে দেশীয় ককটেল সহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 6 সদস্যকে আটক করা হয়েছে। পরাজিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন ষড়যন্ত্র শেষে এখন ইসকন লীগ হয়ে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক প্রীতম সোহাগ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম নিহতের প্রতিবাদে অনুষ্ঠিত শোক সভা ও সম্প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, লড়াই শেষ হয়ে যায়নি, এই লড়াই জারি রাখতে হবে, কারণ স্বৈরাচারের দোসররা ছাত্রলীগ, আনসার লীগ, রিকশা লীগ এবং এখন ইসকন লীগ হয়ে ফিরে এসেছে। এরা যতবার ফিরে আসবে ততবারই শক্ত হাতে এদেরকে মোকাবিলা করবে। এমন বাংলাদেশ সকলে চায় যেখানে সম্প্রীতির সঙ্গে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করবে। উপজেলা নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদ না রাখার জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। বুধবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত ও প্রতিবন্ধী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ তথ্য জানান। ডক্টর তোফায়েল আহমেদ বলেন, তাদের সুপারিশ এরকম হচ্ছে, উপজেলার নারী ভাইস চেয়ারম্যান থাকছে না, প্রত্যেকটি উপজেলায় ওয়ার্ড হবে। একটি উপজেলায় 10টি ইউনিয়ন থাকলে 30টি আসন হবে। 30 জন নির্বাচিত হয়ে একজন চেয়ারম্যান করবেন, ভাইস চেয়ারম্যান করবেন। সরাসরি এটা হবে না। জেলা পরিষদেরও কিন্তু ওয়ার্ড থাকবে আরও বেশি, তখন কিন্তু দাঁড়ানো ও নির্বাচিত হওয়ার সুযোগ বাড়বে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।